হ্যালো আমার সকল ফেসবুকের ভাই বোন বন্ধুগণ, আসলে একটা জনদুর্ভোগ নিয়ে একটা আলোচনা করতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা বনশ্রীবাসীর জন্য একটা এমন একটা গলার কাটার মতো একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এখানে একটা ইউলুপ দিয়ে ঘুরে যখন আমরা বনশ্রী আফতাবনগর ঢুকি, দেখেন আমরা কয় ঘন্টা নেবা? 4 ঘন্টা ধরে আমরা ইউলুপে বসে আছি। এই ইউলুপ থেকে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। এটা কিন্তু আসলে অনেকটা বছর ধরে এই প্রবলেমটা আমরা সবাই ফেস করতেছি। এখন রমজানের মধ্যে এই সেহরি ইফতার টাইম, আর এদিকে আছে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, এত বড় একটা নাম করা স্বনামধন্য ইউনিভার্সিটি। এখানে তো অসংখ্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, একই পথে চলাফেরা, একই পথে সবাই আসা। বনশ্রী ঢোকার মানুষরা বনশ্রীতে ঢুকতে হলে ওদিক দিয়ে ঘুরে আসতে হয়, এদিক দিয়ে আফতাবনগর, মানে একটা বিশ্রী একটা ব্যাপার। এই বিষয়টা কি দেখার মতো কি কেউ নাই? এই আমাদের এই যারা দেশ পরিচালনা করছে, এটা তো বনশ্রী ঢোকার যে রোডটা, এই রোডটা যদি এদিক দিয়ে খুলে দেয়, ফ্রি হয়ে যায়, বনশ্রীর মানুষগুলো দিক দিয়ে বের হয়ে যাবে। আফতাবনগরের ওই সাইড দিয়ে যদি খুলতে না হয়, ওরা তা না হলে ইলুপ ঘুরে আসো। কিন্তু বনশ্রী ঢোকার জন্য রাস্তাটা খুলে দিলে কিন্তু এই জনদুর্ভোগটা অনেকাংশে কমে যাবে। এটা প্রতিদিন আমরা এলাকাবাসী যারা আছি, এলাকাবাসী সবাই এটা সমস্যা ফেস করছি। আপনারা 3 ঘন্টা ইলুপ থেকে আমরা বসে আছি, 3 ঘন্টা ধরে। তো আমি আশা রাখি, এটা তো অনেক দিন থেকেই বলছি, কারো চোখে পড়ে না। প্রশাসনের বলো তুমি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই সাইডটা একটু খেয়াল রাখবেন। এই সাইডটা আমার মনে হয় যারা সচেতন, যে এইখানে বোঝাই যাচ্ছে যে কেন যানজটটা লাগতেছে। আমি কেন বনশ্রী আফতাবনগরের মানুষ, আমি কেন দুনিয়ার বাড্ডা ঘুরে ইলুপ ঘুরে আমার আসতে হবে, এটাই বুঝি না সবার। যাক, যদি কারো উপকার হয়, কারো চোখে পড়ে যে হ্যাঁ ঠিক আছে, মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয় রমজান মাস, মানুষ যাতে প্যারাশানির মধ্যে না পড়ে, যখন কাজে যাবে কাজ শেষে যাতে ইফতারির টাইমে সবাই বাসায় ফিরতে পারে, এই আহ্বানটা আমি সবাইকে জানাচ্ছি।